আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আফসোস, সে যুগে বিয়ে করা ছিল ধুলা খেলার মতো, আর ব্যভিচার করা ছিল পাহাড়ের সমান ভারী। ছেলে বিবাহ করা ধুলা খেলার মতো কেন বললাম? খুব সহজ, কোনো দাবি নাই, দাওয়া নাই, অন্যায্য শর্ত নেই, এই করো আর সেই করো নাই, কিছুই ছিল না ওইগুলো। বিয়ের ইচ্ছা হলেই বিয়ে। রসুলের সামনে একটা স্ত্রী লোক এসে বলছে, আমি আমার দেহটা আপনাকে দান করে দিলাম, আপনি আমাকে বাড়ি নিয়ে চলেন, বিবি হিসেবে ব্যবহার করেন। রসুল কিছুক্ষণ দেখলেন, ওর দিকে দেখার পরে বললেন না। একটা লোক মজলিসে উঠে যেয়ে বলছে, আপনার যদি দরকার না থাকে তো আপনি আমাকে দিয়ে দেন না, আমি ওকে নিয়ে যাই। রসুল বললেন, আমার পাওয়ার আলাদা, তোমার পাওয়ার আলাদা। কোনো নারী যদি নবীকে এসে বলে আমি আমার দেহ আপনাকে দান দিলাম, আর নবী যদি গ্রহণ করে নেয় তো জায়েজ। আর যদি নবী বাদ দিয়ে কোনো লোককে বলে আমি আমার দেহ দান করে দিলাম, তাহলে সে দান গ্রহণ করতে পারে না, তাকে মোহর দিয়ে বিয়ে করে হালাল করতে হবে। তোমার মোহরানা আছে, যাও বাড়ি থেকে নিয়ে এসো। বগল চুলকাছে এমনি করে, কি আছে? রাসূল বলছেন, ওয়াল তামিস ওয়ালাউ কানা খাতামান মিন হাদিদিন, যদি একটা লোহার আংটি পাওয়া যায় সেটাই নিয়ে এসো, আমি তার বিনিময়ে তোমার বিয়ে পড়াবো। বাড়ি গেল, বাড়ি থেকে ফিরে এলো, এসে বলছে, আল্লাহ পাকের রাসূল, একটা সোনা লোহার আংটি পর্যন্ত আমার বাড়িতে নাই, কি দিয়ে আমি বিয়ে করব? রাসূল শেষের বেলায় তাকে বলছেন, কোরআনের কোনো সূরা জানা আছে কিনা বলো তো? লোকটি বলছে, আমি সূরা ওয়াকিয়া জানি, আমি সূরা মুলুক জানি, আমি সূরা আহজাব জানি, আমার এই 4-5টা সূরা মুখস্থ রাখা আছে। নবীজি বলছেন, এই 4টা সূরা তুমি তোমার বাড়িওয়ালিকে শিখিয়ে দেবে, তুমি তোমার এই স্ত্রীটাকে বিয়ে করে বাড়ি নিয়ে যাওয়ার পরে শিখিয়ে দেবে, আর এই শিখিয়ে দেওয়াটাই তোমার বিনিময় হলো, আর এর বিনিময়ে আমি তোমাকে বেটি ছেলেটার সঙ্গে বিয়ে পড়িয়ে দিলাম। আল্লাহ রাসূল বিয়ে পড়িয়ে দিলেন, আর কোরআন শিখিয়ে দেওয়া মোহরের বিনিময়ে বাড়িওয়ালি বানিয়ে নিয়ে চলে গেল। বেলা 10টার ঘটনা, 10:30 হতে হতে বিয়ে হয়ে গেল, বাড়ি চলে গেল। রসুলের যুগে বিয়ে সহজ ছিল, আর ব্যভিচার করা পাহাড়ের সমান ভারী ছিল। আপনি উল্টে দিয়েছেন। বর্তমান জামানায় বিয়ে করা মুশকিল হয়ে গেছে। কেন? বরযাত্রী কত যাবে সেটা নিয়ে 2 মিটিং হবে, 150 যাবে না 250 যাবে। ছেলে কি করে? তো দিল্লিতে লেবারের কাজ করে, 500 টাকা করে মাস। আহারে, সেই ছেলের বিয়েতে 250 জন বরযাত্রী যাবে, এটা নিয়ে 3 বৈঠক। ছেলেকে কত দেবে, লাখ না 80, এটা নিয়ে 3 বৈঠক। তারপরে মেয়ে কি পাবে সেটা নিয়ে 3 বৈঠক। দেখতে আসবে একবার ছেলে, একবার ছেলের বন্ধুরা, একবার ওর মা, একবার ওর বাপ, এটা নিয়ে 4 বৈঠক। এই করে 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 বিবাহটাকে আপনি আর আমি ভারী করে দিলাম। আর সবচাইতে বড় রোগ হলো কি, বেটি সাবালিকা হতে গেলে আমরা বিয়ে দিই না, বলে উচ্চ মাধ্যমিক হলে বিয়ে দেব, এবার মেট্রিকটা করলে বিয়ে দেব। অথচ নবী হাদিসে বলেছেন, নামাজের টাইম এসে গেলে লেট করা চলবে না, জানাজা হয়ে যেতে গেলে লেট করা চলবে না, আর বেটি যদি সাবালিকা হয়ে যায় তো লেট করা চলবে না। আর বেটি সাবালিকা হয়ে যাচ্ছে, যখনই লেট হচ্ছে তখন বেটি লাভ ম্যারেজ করার জন্য মরিয়া হয়ে উঠছে। পালাচ্ছে কেন বেটিরা? এত এই জন্যই পালাচ্ছে, সময় মতো বিয়ে দেন না। পালাচ্ছে কেন? এই জন্য পালিয়ে যাচ্ছে যে ও জানে যে আমার বাপ 1 লাখ টাকা দিতে পারবে না। অতএব কোনো ছেলেকে যদি ভুলিয়ে ভালিয়ে যদি ওকে সোজা হাতে নিয়ে চলে যেতে পারি তো এটাই আমার কল্যাণ। দাদুরে, মুশরিকের আয়াত পড়লাম আর আমি ফিট করছি কার গায়ে? বর্তমান জামানার মুসলমানদের গায়ে। আমাকেও লাজ লাগছে, আপনাকে লাজ লাগে কি লাগে না? অবস্থা দৃষ্টে আমাকে এটা কথা বলতে হলো। আমাদের ঈমান তলে যাচ্ছে কেন, উপর দিকে কেন আসছে না? এত কথা বুঝাবার পরে জানের ভেতরে ভয় নেই।